হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি বাংলাদেশে ব্লগার রুমানা ইসলাম। আর একেবারে ফিটফাট হয়ে রেডি হয়ে কোথায় চলে আসছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আজকে ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসছি আজকে সানসেট বিনস রুফটপ রেস্টুরেন্টে, যেটা আছে উত্তরা 7। তো এই যে এখন আমরা ভিতরে এন্ট্রি নিব, আর অবশ্যই সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিতর দিকে যখন আমি এন্ট্রি নিলাম তখনই তো দেখে আমি ওয়াও হয়ে গিয়েছি। মাশাআল্লাহ, ডেকোরেশনটা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর যা বলার বাইরে। হঠাৎ করে প্ল্যানিং করলাম আর হঠাৎ করেই চলে আসলাম, কিন্তু আসার আগ পর্যন্ত আমি ভাবতে পারিনি যে জায়গাটা এত বেশি সুন্দর হবে। বাট আমি যখন ভিতরের দিকে আসলাম তখনই আমি তো দেখেই অবাক যে এই জায়গাটা যে কী যে সুন্দর আর এত শান্তি লাগছিল যা বলার বাইরে। আর আমি চারপাশ থেকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যেটা তো দেখলে শুধু দেখতেই ইচ্ছা করছে। আর এখানে রাতের বেলার ভিউটা আরও বেশি সুন্দর ছিল। আর আমি লাকি যে আমি এখানে রাতেই গিয়েছিলাম। অবশ্যই আপনার মনটা খুবই খুবই ভালো হয়ে যাবে। আর যে পরিবেশ আর যেরকম মানে এই প্লেসটা, এটা দেখে তো আমার মানে খুব বেশি ভালো লাগতেছে। আমি ভাবলাম আরও আগে কেন আসি নাই, অবশ্যই আরও আগে আসিনি এই কারণে। এটা ওপেনিং হয়েছে মাত্র 3-4 দিন। তো অবশ্যই আমি এখানে আবার আসব, আমার ফ্যামিলিকে নিয়ে আসব। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানকার ভিউটা। আর রাতেরবেলা তো অসাধারণ ভিউটা। এখানে আমি আজকে একাই আসিনি, এখানে আমি আজকে নেহাকে নিয়ে আসছি। তো নেহা, তোমার ফিলিংসটা বলতে পারো। অনেক ভালো লাগছে। এখানে ডেকোরেশনগুলো খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খুব সুন্দর একটা ঝর্ণার মতো করা হয়েছে, দেখে খুবই ভালো লাগছে। পুরো ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর রাতের বেলা আরও বেশি ভালো লাগতেছে। এই যে পাশে থেকে পানির যে একটা সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, এই সাউন্ডটা শোনার পরেই না মনটা খুব শান্তি লাগছিল, খুবই ভালো লাগছিল। আর এই জায়গাটা না নিরিবিলি একটা পরিবেশ। আমরা সবাই চাই, আমরা ঢাকা শহরে খুবই গ্যাদারিংয়ের ভিতরে থাকি, তো একটু নিরিবিলি পরিবেশ, একটু নিরিবিলি টাইম স্পেন্ড করার চেষ্টা করি, বাট পাই না। কিন্তু এই জায়গায় আসলে আমি মনে করি আপনাদের খুবই ভালো লাগবে। যেমন পরিবেশ ওরকম নিরিবিলি আর খুবই শান্তির একটা জায়গা। বাইরেও বসতে পারি, ভিতরেও বসতে পারি। আমি আজকে রাতেবেলায় আসছি ভিডিও করার জন্য। ভিতরের পরিবেশটা আমাকে খুবই ভালো লাগলো, আসলে আপনাদের সাথেও শেয়ার। এই হচ্ছে আমাদের রুফটপ রেস্টুরেন্ট সানসেট বিচ 2024। আর আমি মনে করবো এখানে আসলে আপনাদের মনটা সবার ভালো হয়ে যাবে। যেভাবে আমার মনটা ভালো হয়ে গিয়েছে, আপনাদের মনটাও এইভাবে ভালো হয়ে যাবে। আর আমরা একটু উপরের দিকে যাই। উপরেরটা দেখতেই পাচ্ছেন, আমরা একেবারে উপরের দিকে চলে আসছি। এইদিকে বসে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। সবচেয়ে তো মজার বিষয় হচ্ছে এটা, আর পানির শব্দ যখন রিমঝিম করে পড়তেছে, আর মনের ভিতরে গিয়ে এত বেশি ফিলটা করতে পারতেছি যা বলার বাইরে। আর পানির এইগুলা কালারটাও তো দেখা যাচ্ছে সেই সুন্দর। আমার এই পানির শব্দে গান গেতে ইচ্ছা করছে, রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম। আর নেহা তো একেবারে মনে হচ্ছে ও আজকে যাবে না এখান থেকে, অনেক সুন্দর। অনেক বেশি সুন্দর। তো
তো উপরেও আপনারা ইচ্ছা করলে বাইরে বসে খেতে পারেন, ভিতরে গিয়েও বসে খেতে পারেন। তারপর উপর থেকে দেখতেই পাচ্ছেন উপরের ভিউগুলো কত সুন্দর, ওয়াও। এই যে নিচেও পানি রিমঝিম রিমঝিম, আর উপরেও পানি রিমঝিম রিমঝিম শব্দ। চেলে এখানেও বসে আমরা খাওয়া দাওয়া করতে পারবো, মন চেলে নিচে বসেও খাওয়া দাওয়া করতে পারবো। হ্যাঁ, জায়গাটা অনেক বেশি, আর জায়গাটা বেশি বিদায় দেখতেও অনেক বেশি সুন্দর। আর এমনভাবে মানে কাবাবের ইটা করা হচ্ছে, মনে হচ্ছে কি কুয়াশা পড়তেছে, এরকম সুন্দর একটা ধোঁয়া ধোঁয়া উঠতেছে। তা এখন আমরা দেখাচ্ছি এটা ভিতরের সাইডেও, যাদের মন চাচ্ছে বাইরে বসবো না, ভিতরে বসে আমরা খাওয়া দাওয়া করবো, তো ওনারা ভিতরে এসে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে। আমি চলে আসছি এখানে, আমার মতো আপনারাও চলে আসবেন, তারপরে বসবেন, বসে খাবার এনজয় করবেন। আসলে এখানে এসে আমি খুব মজা করছিলাম আর খুব ফান করছিলাম। ফ্যামিলি সবাই আসবেন, আর ফ্যামিলি সবাই আসলে আপনারা খুব বেশি এটাকে এনজয় করতে পারবেন। আর একটা সুন্দর একটা জায়গা, সেটা আমি এখন দেখেছি, আর সেই জায়গাটা হচ্ছে এটা। এখানে দুজন একসাথে বসে খুবই মজা করতে পারবে। এখানে এসে আমরা খুব সুন্দর করে উপরে বসবো, আর এখানে ডেকোরেশনটা তো সেই সুন্দর, বসার জায়গাটা সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। রেস্টুরেন্টে অনেক অনেক স্পেস আসছে বসার জন্য, অবশ্যই অনেক। আর একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি, সেভাবেই বসতে পারবে। তো দেখতেই পাচ্ছেন, এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বসার প্লেস, আর এখান থেকে একটু ভিউটা দেখিয়ে দিই। এই রুপটপ যে রেস্টুরেন্টটা, সেখানে আপনারা পার্টিও করতে পারেন, যে কোনো প্রোগ্রাম করতে পারেন। আর আমরা যেহেতু মেয়েরা একটু ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি, এখানে যে সুন্দর সুন্দর ভিউজ, সুন্দর সুন্দর প্লেস, সুন্দর সুন্দর জায়গা, যে এখানে প্রত্যেকটা জায়গায় আপনি ছবি তুলে খুব বেশি শান্তি পাবেন। আর প্রত্যেকটা ছবি এত বেশি সুন্দর আসবে যা বলার বাইরে। যেহেতু আমি অনেক পিক করলাম, অনেক ছবি তুললাম, তো আমাদের ছবিটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, অবশ্যই আপনাদেরটাও আসবে। আসলে এদিকে যে আসছি, এদিকের যে মানে ভিউটা আমি বেশ অনেকবারই বলছি, মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বেশি সুন্দর। তো অবশ্যই আপনারা আসলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি যেভাবে এসে খুব বেশি এনজয় করছি, আর আমি ভাবতেছি এবার আসলে অবশ্যই ফ্যামিলিকে নিয়ে আসবো, ভাই বোনদেরকেও নিয়ে আসবো, অনেক বেশি ভালো লাগবে। চলে আসছি আমরা এখন ভিতরের সাইডে, আর এখনই খাবার স্টার্ট হয়ে যাবে। লোকজন আসা তো অনেক আগে থেকে আরম্ভ হয়ে গিয়েছে, বাট এখন আমি খাবারে কি কি আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে এখনও পুরাটা আসে নাই, বাটার মশলা একটু আছে, চিকেন বাটার মশলা। হ্যাঁ, আমাকে হেল্প করছে এখন নেহা, আর আমি ভিডিও করছি। এখানে পোলাও আসবে, এখনো আসেনি। এটা হচ্ছে ক্র্যাব মশলা, আর এটা হচ্ছে ঝাল ফ্রাই ভেজিটেবলের, গার্লিক নান, জুসি কলিজা ভুনা চানা গোস, সেই কালার সেই সুন্দর।
প্লেন রাইস, চানা মশলা। চানা মশলা। এটা হচ্ছে ভেজিটেবিল পাকোড়া, সেই গ্রান আসছে, খেতে মনে হয় আরও বেশি মজা হবে। এখানে আচার আছে, চাটনি আছে, সস, হোয়াইট পাস্তা, ভেজিটেবল সালাদ, আর এখানে আছে ফ্রুট সালাদ। তো এখানে অনেক পদের সালাদ আছে, যার যেটা পছন্দ ভালো লাগবে নিয়ে নেবেন। আমার তো দেখেই মুখে পানি চলে আসছে। এটা হচ্ছে থাই স্যুপ। থাই স্যুপের ইটা খুবই ভালো, ঘন, আর চিকেনে ভরপুর একেবারে। এটা হচ্ছে কর্ন স্যুপ। এই কর্ন স্যুপটাও খুবই ঘন, খুবই ভালো, সুন্দর ফ্লেভার দিচ্ছে। আর এটা হচ্ছে হাই ক্লিয়ার স্যুপ। এটা হচ্ছে থাই ক্লিয়ার স্যুপ। আরও অনেক আইটেম আছে, চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি। আর কেকটা আপনারা দেখতেই পাচ্ছেন, মনটা কোথায় দিয়েছে। ইচ্ছা করলে পুরোটাও দিয়ে যেতে পারে, ইচ্ছা করলে কেটেও নিতে পারে, সেটা আপনাদের ইচ্ছা। আর এখানে সেমাই আছে, পায়েস আছে। কেকের দিকে আমি আগে কেকটা কেটে নিব। কেকটা তো দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি একটু করে নেব, একটা একটা করে দেখি। অবশ্যই খুবই টেস্ট হবে, মজা হবে, দেখেই মনে হচ্ছে। অল্প অল্প করে প্রথমে নিব, নষ্ট করা যাবে না, যতটুকু খাপ ততটুকুই নেওয়া যাবে। চান্স পাচ্ছেন আর কি। এত ভিড়, এর মাঝখান থেকে আমরা খাবার নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাবো, টেস্ট করব, জানাবো কেমন। আমি একটু খিচুড়ি নিয়ে নেব। অবশ্যই খিচুড়ি খুবই সুন্দর গ্রাম, যেটা খুবই ভালো লাগছে। ক্রেপ দেখতে সেই লোভনীয়। আমি তো ক্রেপ খাই না, যার কারণে নিচ্ছি না। চলে আসছে গরুর গোশ, এখন এটা আমি নিয়ে নেব। এদিকে আমরা আমাদের টেবিলটা সাজিয়ে নিলাম, এখানে সব কিছু নিয়ে বসে গিয়েছি। প্রথমে আমি নিয়ে বসে গেলাম খিচুড়ি, চিকেন, এগুলো আগে আমি এটা ট্রাই করব, তারপরে অনেক কিছু বলবো। আর হাত দিয়ে খাওয়ার মজা কিন্তু খুবই আলাদা, আমি হাত দিয়ে খাওয়াটা আরম্ভ করে দিব, যেহেতু আমাকে নান রুটিও খেতে হবে। প্রথমে আমি একটা নান নিয়ে নিলাম, খেয়ে বলছি আপনাদেরকে কেমন লাগছে। বিসমিল্লাহ। কলিজা ভুনা, আমি রাইসটা পরে খাচ্ছি, একটু নান দিয়ে কলিজা ভুনাটা দেখিয়ে দিচ্ছি। খুবই টেস্ট, খুবই মজা। আমি তো খেতে খেতে রিভিউ দিচ্ছিলাম, বাট আমার কাছে এত বেশি মজা লাগছে, আমি তো ভাবছি আগে খেয়ে নিই, তারপরে আবার রিভিউ দিব। এখন নেহা খেতে বসছে, তো নেহার কাছে কেমন লাগলো খাবারগুলো সেটা অবশ্যই বলবে। আর এত বেশি আমি খাবারগুলো যে আমরা পুরো টেবিল ভরে নিয়ে আসছি। খুবই টেস্ট, খাবারের টেস্টগুলো খুব ভালো, আপনারা এসে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর খাবার শেষ হওয়ার সাথে সাথে রিফিল হচ্ছে, এখানে কোনো সমস্যা নেই, আপনারা এসে অবশ্যই একবার টেস্ট করে যাবেন। এখন আমরা ভুনা খিচুড়ি টেস্ট করবো কেমন। ভুনা খিচুড়িটা খুবই ভালো,
অনেক বেশি স্পাইসি না, লাইট, কিন্তু খেতে খুবই টেস্ট। আপনারা ট্রাই করতে পারেন। সাথে আমরা চিকেনের ঝাল ফ্রাই খাচ্ছি। এটাও খুব ভালো ঝাল ফ্রাই, কিন্তু অনেক বেশি ঝাল না, মিডিয়াম ঝাল। ট্রাই করবো, এটা চিজ কেক। তা আগে আমি আমাদের নেহার রিভিউটা নিচ্ছি, ওর কাছে কোনটা কেমন লাগলো, তারপর আমি আমার রিভিউ দিচ্ছি। মোটামুটি পুডিংয়ের টেস্টটাও খুবই ভালো, খুব সুইট, অনেক মজা। তারপরে আমরা এবার ফিরনি টেস্ট করবো। ফিরনিটাও খুবই ভালো, অনেক ভালো। ডেজার্টগুলো খুবই টেস্ট, তাদের খাবার থেকে শুরু করে সবগুলোই খুবই টেস্ট। এটা কাস্টার্ড, ওনাদের প্রত্যেকটা ডেজার্ট এতই আমি বলার বাইরে। আর আইসক্রিম কেকের তো কোনো কথাই নাই, আমি তো সমানে আইসক্রিম কেকের ফ্রেন্ড হয়ে গিয়েছি, এত মজা। খাওয়া দাওয়া এত বেশি হচ্ছে যা বলার বাইরে। প্রত্যেকটা খাবার খুবই টেস্ট, খুবই মজা। আমি খুবই মজা নিয়ে খাচ্ছি, খুবই মজা পাচ্ছি। তো আমি আইসক্রিম কেকটা ট্রাই করছিলাম, এত বেশি আমি ছিল যা বলার বাইরে। আমার তো খুব বেশি ভালো লাগলো। এখন আমি একটু খিচুড়ি না, আমি আগে ফ্রাইড রাইস ট্রাই করবো। তো অবশ্যই আপনি আমার সাথে থাকেন। আর আমার খাওয়া দাওয়া নাকি অনেকে খুব বেশি লাইক করে। এখন আমি ফ্রাইড রাইসটা ট্রাই করবো। আর নেহা আমাকে আজকে পাগল করে দিতেছে, ওই মেয়েটাকে নিয়ে আমার আশাটা মারাত্মক ভুল হয়েছে, ওকে নিয়ে আমি আর আসবো না। তা এখন আমি ফ্রাইড রাইসটা ট্রাই করছি। ফ্রাইড রাইসটা আমার সবসময় খুবই পছন্দের একটা খাবার, খুবই পছন্দ। বিসমিল্লাহ। খুবই মজা। আমার মতো আপনাদেরও যদি খাওয়া দাওয়া খুবই পছন্দ, তাহলে চলে আসবেন উত্তরা 7 নম্বর NSB রুপটপ রেস্টুরেন্ট। আর এখানে আসলে আপনাদেরও অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর খেতে খেতে আজকে আমি এখানেই বিদায় নিব। আবারও আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।